শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা সিঙ্গারা যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার এই সিঙ্গারা রেসিপিটি। সিঙ্গারার জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণ কালো জিরা এবং রান্নার নর্মাল তেল 2 চামচের মতো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে ভালো করে মেখে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব। এরকম যখন দলা পাকানো যাবে তখন পারফেক্ট হয়ে যাবে। এবার নর্মাল পানি ব্যবহার করব, এখানে কোনো ফ্রিজের পানি বা গরম পানি অ্যাড করা যাবে না। একদম নর্মাল যে পানিটা সেটাই আমি একটু একটু দিয়ে সুন্দর একটি ডো তৈরি করব। সিঙ্গারার জন্য ডোটা একেবারে শক্ত বা একেবারে নরম করা যাবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। দেখে বুঝতে পারছেন। ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইবার সিঙ্গারার জন্য যে পুরটা তৈরি করব সেটার রেসিপি দেখে নেওয়া যাক। পুর তৈরির জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা 1 চামচের মতো আদা রসুন একসাথে করে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং গরম মশলা 1 চামচ, 1 চিমটি পরিমাণ হলুদ। এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। গরম মশলা 1 চামচ, অল্প পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব সিঙ্গারার জন্য আলু। যে আলুটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম সিঙ্গারার জন্য ছোট ছোট কিউব করে আলু কেটে নিতে হবে। আলুর সাইজটা ছোট করে কাটবেন। এবার একটু পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনি দিয়ে অপেক্ষা করব। এবার চলে এসেছি ডোটায়। দেখে বুঝতে পারছেন কি পরিমাণ সফট এবং নরম হয়েছে। 10 মিনিটের মতো রেস্টে রাখলেই যথেষ্ট। সিঙ্গারা তৈরির জন্য রুটির মতো এইভাবে পিস করে কেটে নিব একই সাইজে। সাইডে রেখে দিব। এখানে আলুর মধ্যে আমি ডাবলি বুট দিয়ে দিয়েছি, সেদ্ধ করা ছিল আগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে 1 চামচ চাট মশলা, আবার কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আলুগুলো একটু ভেঙে দিয়েছি, এতে করে খেতে অনেক ভালো লাগে। আমার মতো যারা রুটি তৈরি করতে পারেন না তারা এইভাবে বড় করে রুটি বানিয়ে কেটে নিতে পারেন, শেপটা অনেক সুন্দর হবে। আমিও ঠিক এইরকম করে করে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে আমি 4টি টুকরো করে নিব রুটিটাকে। দেখে বুঝতে পারছেন অনেকটা পাতলা করা যাবে না বা অনেকটা মোটাও করা যাবে না। এবার একটি টুকরো নিয়ে সিঙ্গারা শেপটা দিয়ে দিব। কিভাবে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন। অনেক সহজ, খুবই ঝটপট করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। এবার পুরটা দিয়ে একটু চেপে দিবেন। ঠিক এই প্রসেসে করে নেবেন, আশা করি আপনাদেরও ঠিকভাবে হয়ে যাবে। এরকম করে সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নিব। মুচমুচে গরম গরম সিঙ্গারাগুলো তৈরি। আপনারা পেঁয়াজ কুচি, সালাদ দিয়ে পরিবেশন করবেন গরম গরম। আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।